এর জন্য আপনারা কঠোর পরিশ্রম করেছেন। আপনারা মেধা ও শ্রমের যে বীজ পরম নিষ্ঠায় বুনেছেন, তার ফসল গড়ে তুলছেন। আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারাই দেশের ভবিষ্যৎ নেতা। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান, গবেষণা সকল ক্ষেত্রে আপনাদের মতো উচ্চশিক্ষিত তরুণরাই নেতৃত্ব দেবেন। আজ আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো, কিন্তু শুরু হলো আর একটি অধ্যায়, কর্মজীবন। আপনাদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করবার সময়। সেখানে আপনারা এই দ্যুতিতে পাশ্বর হবেন, নিজ প্রতিভার স্বাক্ষর রাখবেন, আমি সেই প্রত্যাশা করি। প্রিয় স্নাতকবৃন্দ, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুখী জীবন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধৈর্যের সাথে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কংগ্রেচুলেশন গ্র্যাজুয়েট। ধন্যবাদ। মাননীয় মন্ত্রীকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাননীয় মন্ত্রীকে ইস্টার্ন ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানের পরবর্তী অংশ পরিচালনার দায়িত্ব উপাচার্যের নিকট অর্পণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী ও প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমি এখন মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রবকে সমাবর্তনের পরবর্তী কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সুধীমণ্ডলী, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব। ধন্যবাদ সবাইকে। মাননীয় মন্ত্রী মহোদয় হল ত্যাগ করা পর্যন্ত সবাইকে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি।